কুরবানি আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মোমেন মুসলমান, পরে দেখো না কুরআন, কি যে শান্তি পাওয়া যায়। বলেন না আল্লাহু আকবার। যে যেখান থেকে শুনতেছেন বলেন আল্লাহু আকবার। আমি তো মনে করি কোরআন যখন পড়বা দিলটা এমন মজা লাগে, এমন শান্তি লাগে, দুনিয়ার মধ্যে এমন শান্তি আর কোথাও পাওয়া যায় না। এত শান্তি দুনিয়ার মধ্যে আর কোথাও নাই। কোরআন এমন মধুর মধু, এত মজা এত মজা, কোরআন পড়লে দিলটা শান্তি হয়ে যায়। অনেক পেরেশানিতে আছেন, কোরআনটা নিয়ে মসজিদে যায়, কোরআনটা নিয়ে 5টা মিনিট কোরআন পড়েন, দেখবেন মনটা এমন শান্ত হয়ে গেছে, পৃথিবীর জমিনে আর কিছু দিয়ে এত শান্তি করা যায় না। আপনি যখন কোরআন না পারেন তবে কি করবেন সেই সময়টাও বলে দিই। একবার সূরা ফাতিহা পড়েন, আল্লাহর দিকে তাওয়াজ্জু করিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনটা ঠান্ডা হয়ে যায় রে, পরানটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। আর রহমানির রহিম যখন পড়ো মনের ভিতর দাও দাও করে আগুন জ্বলতে থাকে। মালিক ইয়াউমিদ্দিন পড়লে মনটা কেমন যেন শান্ত হতে থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়লে এত মজা এত মজা, কোরআনের মজা বোঝানো সম্ভব না, কোরআনের মজা বুঝাইতে পারবো না। দিল নিয়ে অর্থ বুঝে বুঝে পড়লে কোরআনটা এত মজা লাগে, পৃথিবীর জমিনের মধ্যে এত মজা আর কিছু হয় নাই, এত মজা আর পাওয়া যায় না, একমাত্র কোরআনের মধ্যেই মজা পাওয়া যায়। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ভালো করে শুনো, কোরআনটা বুকের মধ্যে রাখো। যদি কোরআন পড়তে না পারো, তোমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানায় ফেলাও। যদি সন্তানকেও বানাইতে না পারো, ওগো কপাল পোড়া, ও নবীর উম্মতেরা শুনো, তুমি তোমার একটা নাতিকে কোরআনে হাফিজ বানাও, তোমার একটা ভাইস্তাকে কোরআনে হাফিজ বানাও। আর যদি তাও কেউ না থাকে